হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন টপিকস নিয়ে। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা আমাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট কী করে খুলব। ঠিক আছে, জিমেল অ্যাকাউন্ট কিন্তু সবারই খুবই প্রয়োজন। আপনারা যদি ব্যাংকে কোনো কিছু কাজ করবেন সেটাও জিমেলের দরকার। আপনারা যে কোনো কাজে কিন্তু আপনাদের জিমেল কিন্তু একটা লাগবেই। আপনারা ধরুন নতুন একটা মোবাইল কিনেছেন, মোবাইলটা চালনা করতেও কিন্তু একটা জিমেল দরকার। আপনারা ধরুন ইউটিউব দেখবেন, ইউটিউব দেখতে গেলেও কিন্তু আপনাদের একটা জিমেলের খুবই প্রয়োজন। তাহলে আজকে দেখাবো কী করে আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে কী করে একটা জিমেল তৈরি করবেন খুবই সহজ পদ্ধতির মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। আমি এই জন্যই চলে আসবো আমার মোবাইলের স্ক্রিনে, আর দেরি করব না, একদম সরাসরি আমি ভিডিওতে চলে আসবো। আমি মোবাইলে চলে এসেছি, দেখুন আমার স্ক্রিনে। আসার পর আমি কিন্তু আমার জিমেলের যে অ্যাপসটা আছে, জিমেলের সাহায্যেও আমি অ্যাপসটা আছে সেই অ্যাপটার সাহায্যেও আমি খুলতে পারি, বা আমার যে প্লে স্টোর আছে প্লে স্টোরের সাহায্যেও খুলতে পারি। দুটো প্রসেসের মাধ্যমেই আমরা কিন্তু জিমেলটা ওপেন করতে পারি। আমি যে কোনো একটা অ্যাপসে যাব, আমি প্লে স্টোরে, এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরেও যেতে পারি, প্লাস আমার যে জিমেল আছে জিমেলও যেতে পারি, বা ইউটিউব যে অ্যাপসটা আছে ইউটিউব অ্যাপসটার মধ্যে যেতে পারি। মানে টোটালটা এক জায়গাতেই যাবে। ঠিক আছে, সরাসরি একটা অপশানেই ঢুকবে গুগলে বা ক্রোমে, কিন্তু প্রসেসটা বিভিন্ন ভিন্ন আসছে, কিন্তু এক জায়গাতেই ঢুকবে। আমি কোথায় যাব না, আমি যাব প্লে স্টোরে। আমি চলে এলাম। আসার পর এখান থেকে কি করব, আমার দেখুন প্লে স্টোরটা ওপেন হচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু জিমেল যদি না অ্যাক্টিভ করা থাকে আপনার মোবাইলে, জিমেল ধরুন নতুন মোবাইল কিনেছেন, আপনার তো জিমেল থাকবে না, তাহলে আপনাকে কিন্তু আপনার জিমেল একটা তৈরি করতে হবে। এই জন্য আমি দেখো আমার দেখুন এই যে আমার যে আইকনটা দেখাচ্ছে, আমার ফটো অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন এখানে অনেক অপশান চলে এসছে। এরপর আমি দেখুন এই যে আমার নামের পেছনে দেখুন একটা 3 বলে ডট একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে আমি প্রেস করে দেবো। প্রেস করার সাথে দেখুন আমার সব জিমেল অ্যাপ, যতগুলো জিমেল আছে সব কিন্তু আমার ওপেন হয়ে গেছে, এগুলো সব আমার জিমেল। ঠিক আছে, আমি অ্যাড অ্যানাদার জিমেল অপশানে প্রেস করে দেবো। প্রেস করার সাথে সাথে দেখুন নতুন একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, এর জন্য আমি যে জিমেলটা অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য কি একটা ভেরিফিকেশান আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে দিই। ঠিক আছে, আর এই যে আমি জিমেলটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কিন্তু কোনো মোবাইল নম্বর লাগবে না, সম্পূর্ণ মোবাইল নম্বর ছাড়া কিন্তু আমি জিমেলটা ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি কোনো মোবাইল নম্বর ছাড়াই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমি সেটার পদ্ধতিটাই দেখাবো আপনাদেরকে কী করে আপনারা করবেন। দেখুন চলে এসছে এখানে, তো কী বলছে ইমেল আর ফোন নাম্বার, মানে যাদের ইমেল অ্যাড্রেস তৈরি করা আছে তাদের জন্য এটা কিন্তু। আর নিচে দেখুন কী লেখা আছে, ফরগেট মেল, যাদের ধরুন মেলটা ফরগেট করতে হবে, ভুলে গেছে বা কোনো কিছু, সেই পারপাসটা এটা হচ্ছে ফরগেট মেল। আর তার নিচে অপশান রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে নতুন একটা জিমেল তৈরি করার। আমি আমি যেহেতু কি জিমেল অ্যাকাউন্ট কী করে তৈরি করবো সেটা দেখাচ্ছি, ওই জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসবো। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর দেখুন এখানে দুটো অপশান চলে আসবে। ফর মাই পার্সোনাল ইউজ, মানে আপনি পার্সোনাল ইউজ করতে পারেন, দেখুন আপনি গান শুনলেন, এই করলেন, এইসব পারপাসে, বা মোবাইল চালাচ্ছেন এই পারপাসে। ফর বিজনেস, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, মানে আপনার ধরুন কোনো একটা বিজনেস আছে, বা আপনি কোনো কাজ পারপাসে আপনি ইউজ করতে পারেন। আপনি ধরুন কোনো এনজিও নানা রকম কাজ পারপাসে চালায় না করে, তো সেই পারপাসে আপনাকে ফর ওয়ার্ক অর মাই বিজনেস পারপাসে আপনি এটা ইউজ করবেন। আপনি যে কোনো একটা ইউজ করতে, আমি বিজনেস পারপাসে ইউজ করে দিলাম। করার পর এখানে দেখুন আপনার ফার্স্ট নেম চাইছে, একটা লাস্ট নেম চাইছে, মানে আপনার যেটা টাইটেল সেটা। আপনি যেহেতু বিজনেস নেম করতে, আপনি যে কোনো বিজনেস নামে আপনি করতে পারেন। আমি নিজের নাম দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু বিজনেস পারপাসে করলাম, কিন্তু আমি তো কোনো বিজনেস করি না, আপনাকে দেখিয়ে দিলাম। পার্সোনালটা তো খুব সোজা, আমি বিজনেস পারপাসটাকে একটু কঠিনটা দেখিয়ে দিলাম। ফার্স্ট নেম আমি আমার নামটা দিয়ে দিলাম, লাস্ট নেম আমার যে টাইটেল সেটা আমি দিয়ে দিলাম, নিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে দেখুন আমার ডেট অফ বার্থটা চাইছে, আপনার যেটা ডেট অফ বার্থ, আপনি সেই ডেট অফ বার্থ আমি একটা র্যান্ডমলি দিয়ে দিলাম আমার ডেট অফ বার্থ। ঠিক আছে, আপনি যেটা ডেট অফ বার্থ সেটা আপনি দিয়ে দেবেন। আপনি মেল ফিমেল, বা আরও যে মেল আসছে ফিমেল আসছে, রেদার নট সে, মানে আর যেগুলো থার্ড জেন্ডার সেগুলো কাস্টমাইজ করতে পারেন, সেগুলো আমি মেল আছে মেল করে দিলাম, নিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর দেখুন এখানে দেখুন আমাকে কিন্তু আমার যে জিমেল আছে সেটা কিন্তু সাজেশন দিচ্ছি, আপনি কি এই জিমেলগুলো ইউজ করবেন না আপনি নিজস্ব ক্রিয়েট করবেন। আপনি যদি নিজস্ব ক্রিয়েট করতে পারেন তো ভালো, যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে এগুলোর মধ্যে যে কোনো এরকম করে একটা টিক করে দেবেন।
আমি নিজস্ব ক্রিয়েট করে নেব। আমি নিজস্ব ক্রিয়েট করে নিলাম। দেখুন এখানে আমাকে আপনাকে একটা জিমেলের নাম দিতে হবে। আমি দেখুন একটা নাম দিয়ে দিলাম আপনার যে নামটা পছন্দ সে নামটা আপনি দিয়ে দেবেন। আমার যেটা পছন্দ সেটা আমি দিয়ে দিলাম এখান থেকে। এরপর আমি কি করব, আমি নেক্সট করে দেবো। নেক্সট করার সাথে সাথে দেখুন এটা আমার কিন্তু ওপেন হয়ে গেছে। এবারে কি করতে বলছেন, আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড দিলেই কিন্তু আমার জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমি শোটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এইটা শো করা থাকলে কী হবে, পাসওয়ার্ডটা এখানে দেখাবে। আমি দেখাচ্ছি না সিকিউরিটি রিজনের জন্য, আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম একটা, দেখুন দিয়ে দিলাম পাসওয়ার্ড, নেক্সট করে দিলাম। নেক্সট করার সাথে সাথে দেখুন জিমেলটা কিন্তু পুরোপুরি লাস্ট স্টেপে চলছে। পুরোপুরি 70 থেকে 80% আমার কিন্তু জিমেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করব, এগুলো সব নানা রকম অপশান চলে এসেছে। এইগুলো আপনি অ্যাড ফোন নাম্বার এগুলো সব আপনি করতে পারবেন, ঠিক আছে। এইসব নানা রকম অপশান এসছে, রিসিভ কলস, ভিডিও, এইসব নানা রকম যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কী কী ফেসিলিটি আছে ওর ভিতরে সেগুলো আপনাকে শো করছে। নিয়ে আপনি ইয়েস আই এম ইন করে দেবেন। ইয়েস আই এম ইন করার পর দেখুন আমার দেখুন যেটা জিমেল অ্যাকাউন্ট, দেখুন জিমেল শান্তনু ভগত@gmail.com শো করছে। আমার এটা হচ্ছে জিমেল অ্যাড্রেস। নিয়ে আপনি নেক্সট করে দিলেন। নেক্সট করার সাথে সাথে দেখুন আরেকটা অপশান চলে এসেছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। মানে জিমেলে যেটা অনেকের সবারই একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তো সেটা এটা জিমেলের টার্মস অ্যান্ড কন্ডিশন, কী করতে হবে না করতে হবে, কী করলে কী হবে না হবে, এগুলো আপনারা যদি পড়তে চান তো পড়ে নিতে পারেন। এগুলো পড়ার কিছু নেই অবশ্য, ঠিক আছে। আপনি যদি চান তো পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনি আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আর এগ্রিতে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা কিন্তু আবার কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার সাথে সাথে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার জিমেলটা পুরোপুরি দেখুন লোড নিচ্ছে দেখুন জিমেলটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন কমপ্লিট জিমেল গুগল সার্ভিস আবার ঘুরছে, দেখুন গুগল সার্ভিস আসছে, গুগল সার্ভিস আবেদন কমপ্লিট হয়ে আমি আবার যেটা পেজ ছিল সেই পেজে আমি চলে এলাম। এবারে আমি এখান থেকে কিন্তু কিছু বুঝতে পারবো না, কেননা এটা তো প্লে স্টোর। এখানে কিন্তু জিমেলে একটা কিন্তু ওয়েলকাম মেসেজ আসবে। এই জন্য আমাকে কী করতে হবে, আমাদের যে জিমেল অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে আসতে হবে। অ্যাপসটাতে আমি চলে এলাম। অ্যাপসটাতে আসার পর দেখুন আমার দেখুন জিমেলটা পুরোপুরি খুলে গেছে, ঠিক আছে। খোলার পর আমাকে কি করতে হবে না, আমাকে এখানে দেখুন এই যে আমার আর বলে যে অপশান আছে পিঙ্ক কালারের, ওইখানে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর আমি নিচের দিকে চলে আসবো। আমি যেটা দেখুন নিচে একদম সব নিচে দেখুন খুলেছি শান্তনু ভাগত.com, এইটুকু অপশানটাকে প্রেস করে দেবো। প্রেস করার সাথে দেখুন ওই পেজটাতে আমাকে রিডাইরেক্ট করে দেবে। রিডাইরেক্ট করার পর আমার কিন্তু দেখুন পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এটা ডিসমিস, এখনও পর্যন্ত ওয়েলকাম মেসেজটা আসেনি, কিছু কারণবশত মনে হয় আসেনি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এটা। এখানে আপলোড নিচ্ছে এখনও, দেখুন এটা এখনও হয়নি, অ্যাক্টিভ হয়নি ঠিকঠাক করে, ঠিক আছে। এটা লোড নিচ্ছে এখনও, মানে নেটটা স্লো আছে বলে আসছে না। এটা দেখুন ঘুরতে আছে। এটা একটু কিছুক্ষণ লোড নেক, আমি দেখি কি হচ্ছে। একটু সামান্য ওয়েট করি। ওয়েট করার পর পুরোপুরি প্রসেসটা আপনি বুঝতে পারবেন কি হলো না হলো। এগুলো আমি ডিসমিস করে দিলাম। ডিসমিস করার পর এটা দেখি, হ্যাঁ দেখুন আমার লোগোটা চলে এসছে। নেটটা স্লো আছে বলে আসছিল না, দেখুন এটা চলে এসছে। প্রোটেক্ট, এখানে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আছে। প্রোটেক্ট মানে আপনার জিমেলটাকে প্রোটেক্ট করবে, এটাই মানে দেখাচ্ছে এখান থেকে। মানে নেটটা স্লো আছে বলে আসছে না। আমি আরেকবার কেটে বেরিয়ে যাই, কেটে বেরিয়ে করে আরেকবার আসি, পুরোপুরি রিফ্রেশ করে দিই পেজটাকে। দেখুন পুরোপুরি রিফ্রেশ করে দিলাম। আমি আবার ঢুকে গেলাম ভিতরে, জিমেলের ভিতরে ঢুকে গেলাম। দেখুন একটা মেসেজ এসছে মনে হচ্ছে, যে আমি আরেকবার দেখে নিচ্ছি। দেখুন চলে এসছে, ঠিক আছে। ওই মেসেজটা আসেনি, ওয়েলকাম মেসেজটা আসেনি এটা, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, ওয়েলকাম মেসেজ নাও আসতে পারে, নেটে ডিস্টার্বের জন্য আমার ওয়েলকাম মেসেজ আসছে না, ঠিক আছে। অনেক সময় আসেও না। তো আপনাদেরকে এই দেখুন চলে এসেছে ওয়েলকাম মেসেজটা। ওইটা কিন্তু আসবেই, কিছু কারণবশত আমার নেটটা ডিস্টার্ব ছিল বলে আসেনি। দেখুন চলে এসেছে ওয়েলকাম মেসেজ। গুগল অ্যাকাউন্ট, ইওর গুগল অ্যাকাউন্ট ইজ লাইভ, দেখুন মেসেজ চলে এসছে। এটাই শান্তনু, দেখুন এইসব মেসেজ চলে এসছে। পুরোপুরি আমার জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। আমার দেখুন জিমেলে চলে এসছে সব কিছু, সব সেম প্রসেস। আপনাকে দেখলেন তো কীরকমভাবে আমি জিমেল অ্যাকাউন্টে তৈরি করে দিলাম। শুধু
কোনো মোবাইল নম্বর ছাড়াই কিন্তু আমি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিলাম। আপনারা যদি চান আপনাদের কোনো মোবাইল ছাড়াই আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা তার ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটিকে আমি ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী এবং নেক্সট অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।